প্র্যাকটিস ডাক্তার। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। কি যেন নাম আপনার? আমাকে আপনার পছন্দ হবো না, নাম জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। কি হয়েছে? কিছু তোমার বউ, ও বউ, বউ আমার ফিট খাওয়াবো। হ্যাঁ সর্বনাশ, ও দৌড়া, গরম হাওয়া কি বন্ধ হয়েছে? গরম হওয়ার বিরাট তেজ। ভিজা গামছা গরম করে ছাড়ছে। এক কাপ চা পেলে এই মুহূর্তে আমি খুব সম্মানিত বোধ করতাম। গ্রামের বাড়ির চুলোতে তো এত রাতে বিড়াল ঘুমায়। আপনি যখন চাচ্ছেন এখন আমার বিড়ালগুলো ঘুম হয় না। বলেন। কিছু না, তোমাকে টেস্ট করলাম। এই ডালা, বলেন। আরে নাও নাও খাও, চিপসে ভিটামিন আছে। না খেয়ে খেয়ে তো একেবারে শুকিয়ে গেছে। আরে না আরে কি রাসেল সাহেব, অসময়ে এসে বিরক্ত করলাম নাকি? অসময়ে পদার্পণের কারণটা কি জানতে পারি? পদার্পণের কারণ তো একটাই, তোমার হাতের জঘন্য এক কাপ চা খাবো। ছোট কাজী সাহেব, একটা কথা বলি, কিছু মনে করবেন না। বলো। আমার চা যে জঘন্য হয় তা তো এই অঞ্চলে সকলেই জানে, তারপরেও কেন সকলেই আমার চা খেতে আসে? সবাই কি জন্য আসে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি আসি অন্য কারণে। তোমার জানা আছে যে আমার পূর্বপুরুষ সেই ব্রিটিশ আমল থেকে চা খায় অভ্যস্ত, সেই সূত্র ধরে আমিও চা খাই। তোমার দোকান ছাড়া এই অঞ্চলে তার কোনো দোকান নাই, সেই জন্যে সবাই বাধ্য হয়ে তোমার দোকানে আসে। উপায় যখন নাই তখন এই ব্যাপারে কথা না বলাই ভালো। আজকাল বড্ড বেশি কথা বলা শিখে গেছো, কথা সংক্ষিপ্ত করো, চা বানাও। নেন কাজী সাহেব। আজকের চা তো আরো জঘন্য হয়েছে। চা ভালো হবে কি হবে? কি দোকানদারে তো প্রেম বাগান বানায় ফেলাইছো। চা বানানে মন দাও। বেরসিক মানুষ, মুখে কোনো রসকস নেই। ওই বেটাই, তুই প্রেমের কি বুঝবি? তুই যদি প্রেমই বুঝতি তাইলে কি বিয়ের 3 মাসের মাথায় তোর বউ তোরে ডিভোর্স দিয়ে চলে যায়? বচ্চাত কোথাকার। কি হয়েছে মা? কালকে রাত করে কবিতলার ঘরে কি কথা কইতেছিলি? কি এত কথা? কবির আমার খুব মনে ধরছে মা, সেই জন্য একটু ভাব ভালোবাসা করার সুযোগ খুঁজতেছিলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব সিসি কথা বলার মানে কি? এই মাইয়া, তোর পেটের মধ্যে কি আছে সোজা করে আমারে বল। মা, উনি চা খাইতে চাইছিলেন। এইটা কি রাসেলের চায়ের দোকান? আইবো যাইবো চা খাইবো? উনি চাই খাইতে চাইছিলেন মা, খাসির রেজালা তো খাইতে চান নাই। মাইয়া, তোর হাও বাও কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। তোমারে কিছুই বুঝতে হবে না মা। আল্লাহ গো আল্লাহ, কি সর্বনাশ! এ মাইয়া তো পুরা হাওলাইয়া গেছে। মাইয়া নিয়ে এখন আমি কি করবো?
আল্লাহ গো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বউ, ও জোস্না বউ, বউ। আমার তালিমারা সাফারি ডাকো। তালিমারা সাফারি তো আপনি পইরাই রইছেন। ওহ, আচ্ছা, এই তালিমারা সাফারি না পড়লে হয় না? এটা পড়লে তোমার ডাক্তার মনে হয় না, মনে হয় রাস্তার ফকির। তোমারে কতদিন বলছি, তোমারে আমি অতীতেও বলছি, তারপরেও বলছি, এখনো বলতেছি, তুমি আমার এই তালিমারা সাফারি কোটটা লিয়া কখনো রং তামাশা করবা না। এই সাফারি কোটটা আমার ওস্তাদে পড়তেন, তবে ওস্তাদ বিশেষ বিশেষ দিনে পড়তেন, আর আমি চাই কি এটা সব সময় পড়তে। আপনি বিবাহের দিনও এই জিনিস পড়ছেন, আমি বিরাট লজ্জা পাইছি। সবাই বলছে তালিমারা জামাই। এই তালিমারা সাফারি কোটের জন্য সংসার বিবাহ কোনো কিছু আটকা থাকে নাই। আমার ওস্তাদের জন্য আজকে আমি প্র্যাকটিস ডাক্তার। এই তালিমারা সাফারি কোট নিয়ে কোনো টুটা চলবে না। আচ্ছা যান, টুটাক করবো না, কিন্তু এই বিশেষ জিনিস গায়ে দিয়ে কই যান? তুমি তো বউ বেকুব না, তুমি বেকুবের মতো কথা বলতেছো কেন? এই অত্র অঞ্চলে একজন কবি আসছেন, সে তো জাতা কবি না, সে মহাকবি। সেই কবির বিশেষ দিন উপলক্ষে আমার পরনে আমার ওস্তাদ থাকবে না, সেটা তো আমি মনের দিক থেকে মানতে পারবো না। সেজন্য আমি এই তালি সাফারি পরে নিছি। ওস্তাদ আমার সাথেই থাকবেন, আর আমি কবির সঙ্গে কথা বলবো এইভাবে। জমিদার নাতি, লাইটটা বন্ধ করো। লাইট বন্ধ করার কোনো সিস্টেম নাই, আমার হাত আটকা। তোরা একটা কাম কর, আমারও দুটার গোটা খাওয়াই দে, তাহলে মামলা ডিসমিস। এই যে আমার মাথা আবার গরম হতেছে। পাইন দে, পাতা পাইন দে, বসুন বসুন, পাতা পাইন দে, পাতা পাইন দে। খারাপ দি, খারাপ খারাপ দে, পাইন দে, পাইন দে, পাইন দে, পাইন দে। এই যে এখানে গরম, এই যে এখানে গরম, এই যে এসব কি?
ভাই সাহেব আপনার নাস্তা রেডি। এই ঢেলা নাস্তা রাখ না। ওই আপনার শরীরটা একটু কেচ আপ করানোর জন্য আমাদের ডাক্তার এসেছেন, পারিবারিক ডাক্তার। কি করার জন্য? চেক আপ করানোর জন্য। জি অনেক দূর থেকে আসছেন, প্রেশারটা একটু মাপা দরকার, বুঝছেন না? তারপর আপনার খানা পিনা কোনো সমস্যা হইতেছে না তো? সমস্যা হলে অবশ্যই বলবেন। আচ্ছা ভালো কথা, টয়লেট কি ক্লিয়ার? আমার কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আহা কবি, আপনি বললে তো হবে না, আমাদের একটা দায়িত্ব আছে না? আপনি প্রেশার মাপান নিয়ে কোনো টেনশন করবেন না। প্রেশার মাপাতে কিন্তু আমি খুবই ওস্তাদ, এই বিষয়টা আমার খুব ভালো জানা আছে। আচ্ছা মাপেন। শোনেন কবি, আপনার পত্রবন্ধু কিন্তু এই অঞ্চলের খুবই সম্মানিত ব্যক্তি। উনি যদি শোনেন আপনি কষ্টে আছেন বা অযত্ন করা হচ্ছে, তাহলে কিন্তু সে খুবই কষ্ট পাবে, বুঝছেন না? প্রেশার ঠিক আছে? আর একটু দেখে নেই। আহা, বিরাট কষ্ট পাবে। কষ্ট শুধু কলিজায় ফাটবে না, ওই পাকা ক্ষীরের মতো হাইটা ছাল উঠে দেবে। প্রেশার তো মাশাআল্লাহ ঠিক আছে। আপনার কোনো সমস্যা হলে অবশ্যই আওয়াজ দিবেন, আমরা আপনার সবাই নিয়ে যেত। ছোট কাজে চল একটু বাইরে কথা আছে। ও ভাই সাহেব, আপনার যদি কোনো কিছু লাগে খালি একটা আওয়াজ দিবেন। ঠেলা চলেন। তো রীতিমতো পাগলের কারখানা। আসছে স্যার, ভাব আসলে বলেন, যন্ত্রপাতি রেডি আছে। ভাব আসে নাই, বিরক্ত আসছে। আমার পেছনে পেছনে আসার দরকার নেই তোমার। অবশ্যই দরকার আছে স্যার, আমার ডিউটি হলো আপনার সেবায় নিয়োজিত থাকা। ডিউটিতে আছি স্যার। আমার সেবার দরকার নেই। সরি স্যার। অতীতে যায় না কেন? রাসেল, তোমার একটা জঘন্য চা দাও। বসেন, জঘন্য চা হইলে কিন্তু খবর আছে, একটা পাক্কা ফাটানো খবর। কি ব্যাপার টোনা সাহেব, দূরে কেন, কাছে আসেন। রাসেল, সে হইতেছে এই অঞ্চলের অতিথি। দোকানের সব খানা খাদ্য তার জন্য ফ্রি। দাম রাখলে থাপ্পড়, শক্ত থাপ্পড়। আপনি বললেই তো আমি ফ্রি খাবো না, তাই না? অবশ্যই ফ্রি খাবেন। আপনি হলেন বিশিষ্ট লোক। অঞ্চলের পক্ষ থেকে আমার দোকান ফ্রি সার্ভিস। অদ্ভুত লোক তো, কোনো সমস্যাটা কি? এই ঘরে কবি মানুষ কি অগোছালো, তাই ভাবলাম রুমটা একটু গুছাই দিই। ঘর গোছানোর জন্য লোক আছে, তোমার ঘর গোছানোর কি দরকার? পুরুষ মানুষের গোছানো আর মেয়ে মানুষের গোছানো কি এক জিনিস হয় মা? ভাবতেছি
ওনার বিছানার উপরে সে জবা ফুল দিয়ে সাজায় দিবে। ইন্না লিল্লাহি। ফুল দিয়া বিছানা বিছানার মানে কি? এই মাইয়া, তোর পেটের মধ্যে কি আছে? পেটের কথা বাহিরে আন। মা শোনো, আমার পেটে কোনো কথা নেই। পরিমা শুনতেছো? আরে ওই যে আজকে রাতে বাড়িতে একটা গান বাজনার ব্যবস্থা করতে বললাম। এত নাচন কোজনের দরকার নেই। খবরই তোর বেকুব মায়ে কি বলে, আমার পত্র বন্ধু, তারপরে মস্ত বড় একটা কবি, তার নিয়ে নাচন গন্দন করবো না তো কি ওই মহল্লার সিরু পাগলার নিয়ে নাচবো? তুই ক। আব্বাজান, আপনি অবশ্যই গান বাজনার ব্যবস্থা করবেন, পারলে রং মারামারির ব্যবস্থা করতে পারেন। রঙের বালতি আইনা আমার মাথায় ঢাল, আমার খুব আনন্দ লাগতেছে, বিরাট আনন্দ। আমা, আমার পত্র বন্ধু যেন আদর আপ্যায়ন কোনো কমতি না হয়, এটা খেয়াল রাখিস। কবিরা আদর আপ্যায়ন চায় না আব্বা, তারা চায় হাসি মুখে দুইটা কথা, এর চেয়ে বেশি কিছু না। কি ঢালা, বাতাস খাইতে আসছো? জি না, ডিউটি করতে আসছি, কঠিন ডিউটি। মাটিতে বসে বাতাস খাবেন কি জন্যে? উঠেন, চেয়ারে বসেন। মাটির মানুষ যতই মাটির কাছে থাকে ততই শান্তি। আমি এভাবেই ভালো আছি। মাটিতে বসে ভালো থাকার দরকার কি? আপনি উঠেন, উঠে চেয়ারে বসেন। অঞ্চলের মান-ইজ্জত তো সব চলে যাচ্ছে। মান ইজ্জত কি দিয়াশালের কাঠি যে ধপ করে জ্বলে উঠলো আর ধপ করে নিভে গেল? আমারও বুঝে লাভ নাই, ডিউটিতে আছে, কঠিন ডিউটি। চার ভিতরে ভাই কত ভাই কাপ স্যার যত না কাস্টমার মাগুকে চা বানাবেন, কাস্টমার বেশি বেশি হয়েছে, বুঝছেন? আচ্ছা দেখেন একটা রুটি নেই, ধরেন পোলাম খাইবো। রাসেল সাহেব, গরম পানি দিয়ে কাপ দিয়ে দুটা চা দেয়। চা খারাপ হইলে কষাইয়া দুই গালে দুইটা চটকনা আত্মনোজনের। যে কাস্টমারের আমার বানানো চা স্বাদ লাগে না, তার এই দোকানে না আসলেও চলবে। তোমার স্পেশাল জঘন্য চা এই গ্রামে ময়না ছাড়া আর কারো কাছে স্বাদ লাগে না। সাত সকালে বাড়ির পাশে ঘুরঘুর করতেছেন কেন? জি, ভাবছিলাম আজকে সকালটা শুরু করি কবির মুখ দেখে। সে কি উঠছে? জি না, তিনি ঘুমাচ্ছেন। কি ব্যাপার, সকালবেলা উঠাই তুমি টেবিলের মধ্যে চায়ের কাপের বাড়ি মারতেছো কি জন্য? অতিথি কবে যাবে? আরে অতিথি হলো ঘরের লক্ষ্মী, তুমি অতিথিরে খেদাবার জন্য অস্থির হয়ে উঠলা কি জন্য? যতগুলো আব্বাকে আপনি পাঠিয়েছিলেন। তাহলে তো সবই পড়া। কেমন লাগে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.